ইসকনকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে মৌলবাদীরা। হুমকির জেরে চরম উদ্বেগ প্রকাশ কলকাতার ইসকনের, এবং ইসকনের কলকাতা শাখার যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি রীতিমতন সেই ভিডিও পোস্ট করেছেন। এই রফিকুল ইসলাম মাদানি আমাকে ওখান থেকেই আমি ভিডিওটা দেখলাম। আজকে আমরা দেখলাম কি কিরকম আমাদের একটা মন্দির পুড়িয়ে দিয়েছে, কিন্তু যত পর্যন্ত এরকম বার্তা ইনফ্লুয়েন্সাররা ওখানকার দেবে, এটা খুব আমাদের ভক্তের জন্য, কংগ্রেগেশনের জন্য খুব ভয়ঙ্কর। বলছে কি গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে উনি বলছেন কি 1-2 দিনের মধ্যে যদি ইসকন না ব্যান হয় তাহলে এখন আমাদেরকে মার্ডার করতে শুরু করতে হবে ইসকনদের ভক্তদেরকে। তো এটা তো খুব ডেঞ্জারাস। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম জিনিস আমরা বাংলাদেশে লাস্ট প্রায় 2 মাস থেকে দেখছি কি রাস্তায় নেমে এরকম বলা হচ্ছে। এ তো এখন আলটিমেটাম দিয়ে দিল ইন্টারিম গভর্নমেন্টকে কি আমি 1-2 দিনে যদি গভর্নমেন্ট এটা না করে, ব্যান না করে, তাহলে আমরা কাণ্ডটা শুরু করব। তো যতক্ষণ এরকম লোককে অ্যারেস্ট করা হবে না, আইনি কানুন যেটা আছে ওখানকার ওদের কানুনের মধ্যে নিয়ে আসা না হবে, তাহলে তো এটা যে খুব ভয়ঙ্কর জিনিস হতে পারে। এটা তো উস্কানি, 100% উস্কানি, মিথ্যাচার করছে ইসকনের বিরুদ্ধে, নানা রকম মিথ্য, 100% সবাই জানে মিথ্য কথা বলছে। তো এরকম উকসিয়ে যদি লোককে লক্ষ লক্ষ ওদের ফলোয়ার ওরা যদি অ্যাটাক করতে শুরু করে দেয়, তাহলে কিরকম ইভেন যেটা বাংলাদেশে যে পুলিশ বাহিনী আছে না হলে সেনা বাহিনী আছে ওরাও কন্ট্রোল করতে পারবে না। সময় নাই, বিবৃতির সময় নাই, রাজের সময় নাই। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অপেক্ষা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাজের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। সোমবারে যে ভিজিটটা হচ্ছে সেখানে ভারতের বিদেশ সচিব ওখানে গিয়ে প্রধান উপদেষ্টা বা বলুন বাংলাদেশের বিদেশ সচিব যিনি আছেন বা বিদেশ মন্ত্রকের উপদেষ্টা যিনি আছেন তার সাথে কি দেখা করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিপ্রেক্ষিতে। কারণ এই যে একটা ডিপ্লোম্যাটিক ডেডলক হয়ে আছে, এই যে একটা ইম্প্যাক্টে তৈরি হয়ে আছে, এই ডেডলকটাকে ব্রেক করতে বা আমি বলবো যে একটা নতুন দিক ভারত বাংলাদেশ সম্পর্কের ভালো করার জন্য, এবং যে মাইনরিটিজদের প্রোটেকশন বলুন বা ওখানে যেরকম এখন ভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে সেগুলোকে বন্ধ করার জন্য ভারত যে একটা ভীষণ ভালো ডিপ্লোম্যাটিক উপায় এটা পেয়েছে, এবং এই ভিজিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের একটা নতুন অধ্যায় কিন্তু এটা হতে পারে, এটা যদি সাকসেসফুল হয়। এবং এটাও মনে রাখতে হবে যে এখন পাকিস্তানের সাথে যে ভারতের সম্পর্কটা যেরকম আছে বা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যেরকম আছে, পাকিস্তান কিন্তু এখন অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে অনেকটা। তাই আমি মনে করি যে যাতে কোনো তৃতীয় দেশ এই ঝগড়ার মধ্যে, ঝামেলার মধ্যে এসে কোন রকম কোনো অ্যাডভান্টেজ না নিতে পারে, সেটা কিন্তু ভারতের সুনিশ্চিত করতে হবে। এবং আমার মনে হয় এই সুনিশ্চিত করতেই কিন্তু এই বিদেশ এই যে মিটিংটা, এই যে ডিপ্লোম্যাটিক মিটিংটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না, কিন্তু আমি এইটা আপনার থেকে জানতে চাইছি, এইটা যখন পরিস্থিতি বদলাবে, যখন আপনি মানবেন যে হ্যাঁ ঘটনা ঘটছে, ইউনিস সরকার তো মানতেই চাইছে না যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, কার্যত একটা অরাজক পরিস্থিতি, একেবারে মৌলবাদীদের হাতে কার্যত বাংলাদেশ চলে গিয়েছে, অন্তর্বর্তী সরকার তো মানতেই চাইছে না। হ্যাঁ, এই যে মানা না মানার যে একটা দ্বন্দ্বে পড়ে রয়েছে, হ্যাঁ, এই মানা না মানার দ্বন্দ্বটাকেই ব্রেক করতে হবে। এই ব্রেকটা করার জন্যই কিন্তু ডিপ্লোম্যাটিক ভিজিটটা ভীষণই গুরুত্বপূর্ণ, এবং বোথ সাইডকেই বুঝতে হবে যে, এবং যেটা ওরা স্টেটমেন্টটা দিয়েছেন বোথ তরফ থেকে, যে ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু একটা বিষয় আটকে নেই, এই যে বাকি বিষয়গুলো দিয়েও যে প্রেশারাইজ করা যায়, ঠিক আছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসছে, এবং বাকি বিষয়ে গুরুত্বপূর্ণ থেকেও এই বিষয়টা যে বেশি গুরুত্বপূর্ণ, এই যে ডিপ্লোম্যাটিক প্রেশার, এইটা কিন্তু ক্রিয়েট করা অত্যন্ত জরুরি। এবং এই ডিপ্লোম্যাটিক প্রেশারের জন্যই কিন্তু এই মিটিংটাকে আমি অনেক ইতিবাচক বা পজিটিভ দিক থেকেই দেখতে চাইবো। এটার পরে হয়তো আমরা এটা আশা করতে পারি যে ইউনিস সরকার এই পরিস্থিতিটাকে অ্যাকনলেজ করবে এবং ওখানে মাইনরিটিজদের প্রোটেকশন দেবে, হিন্দুদের প্রোটেকশন দেবে।